এই সরকারের যে এমপি মমতা, ওনাকে আজকে বাংলার জনগণ হারিকেন দিয়ে খুঁজছে। উনি কি বলেছিলেন যে ফেরি করেও নাকি বিদ্যুৎ কিনা। মমতা আপাকে খুঁজছে এই কারণে মানুষ রাতে সঠিকভাবে জানে না তাদের ভিসা পাসপোর্ট। অনেকে বলেছেন যে এখনকার পরিস্থিতি এটা আকস্মিক, আমাদের প্রস্তুতি আছে, আমরা যে কোনো মুহূর্তে প্রায় 20,000 থেকে 22,000 মেগাওয়াট বিদ্যুৎ দিতে পারি। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, অবশেষে বিদ্যুতের ফেরিওয়ালা মমতাজ বুবুকে এখন জনগণ খুঁজে পাচ্ছে না। দর্শক বন্ধুরা, বাংলাদেশের বিদ্যুতের যে ভয়াবহ অবস্থা সৃষ্টি হয়েছে এবং ঘন্টায় ঘন্টায় লোডশেডিং সৃষ্টি হয়েছে, আর সেই সকল বিষয়কে কেন্দ্র করে এখন সারা দেশে ব্যাপক অস্থিরতা সৃষ্টি হয়েছে। দর্শক বন্ধুরা, অবশেষে বিদ্যুৎ প্রতিমন্ত্রী সংসদে গিয়ে সেই সকল বিষয়গুলো তুলে ধরেছেন এবং তিনি বলে যাচ্ছেন কেন এমন ভয়াবহ অবস্থা সৃষ্টি হয়েছে। দর্শক বন্ধুরা, তিনি অত্যন্ত গোপন কিছু কথা বলে আপনারা বিদ্যুৎ প্রতিমন্ত্রীর সেই কথাগুলো শুনলে অবশ্যই বুঝতে পারবেন বিদ্যুতের কেন এমন পরিস্থিতি হয়েছে। তো দর্শক বন্ধুরা, এবং সেই সাথে মমতাজ বুবুকে নিয়ে অত্যন্ত চমৎকার কিছু কথা বলেছে একজন ভাইয়া। আপনারা সেই ভাইয়ার কথাগুলো শুনলে অবাক হয়ে যাবেন তিনি মমতাজ বুবুকে নিয়ে কিভাবে এমন কিছু কথাবার্তা বলে যাচ্ছেন। তো দর্শক বন্ধুরা, সব মিলিয়ে ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা প্রথমে বিদ্যুৎ প্রতিমন্ত্রীর সেই কথাগুলো শুনে আসি বিদ্যুতের কেন এমন পরিস্থিতি হয়েছে। 1000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন করতে $1.2 বিলিয়ন লাগে, 12,000 কোটি টাকা লাগে। যখন আমরা 25,000 মেগাওয়াটের কথা বলি, তার পিছনে প্রায় $30 বিলিয়ন ইনভেস্টমেন্ট আছে। আমরা সময় মতো কয়লা টানতে পারি নাই, যার কারণে পায়রার এই অবস্থা হয়েছে। আমরা মনে করি 15 থেকে 16 দিনের মাথায় আমরা হয়তো আবার একটা স্বাভাবিক পরিস্থিতি আসতে পারবো। আপনারা সকলেই একটু ধৈর্য ধরেন, আগামী 15 দিনের মতো এই প্ল্যানটা আবার চালু হয়ে যাবে। মধ্যরাতে আমাদের বিশাল বড় একটা বিদ্যুতের ব্যবহার হয়, এটা আগে ছিল না। প্রায় অটো রিক্সা 3,500 মেগাওয়াটের মতো বিদ্যুৎ নিয়ে নেয়। কোভিড আমাদের খুব মূলত অনেক কিছু ক্ষতি করে গেছে। একটি করেছে অবশ্যই জিনিসপত্রের দাম বাড়িয়ে দিয়েছে, 2 বছর 3 বছর কাজ করতে পারে নাই। আরেকটি কাজ করেছে, স্বাস্থ্যগতভাবে মেমোরিটা লস করে দিয়েছে যাদের কোভিড আক্রান্ত করেছে। কারণ আমরা খুব দ্রুত ভুলে যাই, 16 ঘন্টা 18 ঘন্টা 19 ঘন্টা বিদ্যুৎ থাকতো না। এই কারণে সেখান থেকে আমরা শতভাগ বিদ্যুতায়ন করেছি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আমি ধন্যবাদ জানাই আজকে বিরোধী দলের এবং যে সকল সংসদ সদস্য এই বিষয়ে আলোকপাত করেছেন, তারা এক বাক্যে স্বীকার করেছেন যে বিদ্যুৎ গ্রামগঞ্জে সব জায়গাতে পৌঁছে গেছে। আমরা সঞ্চালন লাইন করেছি। একটা সাধারণ অল্প উদাহরণ দিই, 1000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন করতে, জেনারেশন করতে বা তার প্রতিষ্ঠান তৈরি করতে প্রায় $1.2 বিলিয়ন লাগে, 12,000 কোটি টাকা লাগে। যখন আমরা 25,000 মেগাওয়াটের কথা বলি, তার পিছনে প্রায় $30 বিলিয়ন ইনভেস্টমেন্ট আছে। তার সাথে সঞ্চালন লাইনের খরচ আছে, ডিস্ট্রিবিউশন লাইনের খরচ আছে, এবং তার জ্বালানির যে খরচ এবং প্রতিনিয়ত সেটারও কিন্তু দিতে হয়। ধন্যবাদ সংসদ সদস্যরা, তারা মূলত অনেকে বলেছেন যে এখনকার পরিস্থিতি এটা আকস্মিক, আমাদের প্রস্তুতি আছে, আমরা যে কোনো মুহূর্তে প্রায় 20,000 থেকে 22,000 মেগাওয়াট বিদ্যুৎ দিতে পারি। তার জন্য দরকার জ্বালানি। 2 বছর 3 বছর কোভিডে আক্রান্ত সারা বিশ্ব ছিল, প্রত্যেকটি দেশ এফেক্টেড হয়েছে। এরপরে আসলো ইউক্রেনের যুদ্ধ, এবং সারা বিশ্বের, আপনারা লক্ষ্য করেছেন সংসদ সদস্য বিন্দুরা, মাননীয় স্পিকার, যে সারা বিশ্বের সমস্ত কিছুর দাম বেড়ে গিয়েছিল। পাওয়া যাচ্ছিল না, গ্যাস পাওয়া যাচ্ছিল না, তেল পাওয়া যাচ্ছিল না, এরকম একটা পরিস্থিতিতে গিয়ে দাঁড়িয়েছে। তারপরও আমরা চেষ্টা করেছি মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে কিভাবে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ এবং জ্বালানিটা রাখা যায়। বড় বড় চ্যালেঞ্জ অবশ্যই এবং তা থাকবেই। আমাদের বড় চ্যালেঞ্জ হলো এফোর্ডেবিলিটি, আমরা কত সাশ্রয়ী দিতে পারবো এখন জ্বালানি বিদ্যুৎ, সেটা একটা বড় চ্যালেঞ্জ হয়ে গেছে ফিউচারের জন্য। প্রিডিক্ট করা যাচ্ছে না বিশ্বের বাজার কখন কিভাবে হবে। নিরবিচ্ছিন্ন জ্বালানি পাবো কি পাবো না, নিজেদের জ্বালানি যতটুকু আছে সেটা সর্বোত্তম ব্যবহার করছি আমরা, এবং সেটা ব্যবহার করার জন্য মূলত ভবিষ্যতে পরিকল্পনা করার জন্য অর্থ লাগে। এক একটি কূপ খনন করা লাগে $9 থেকে $21 মিলিয়ন। আমি এই কথাটা কেন কোভিডের কথা প্রথম দিকে বললাম, একজন আমাদের মাননীয় সংসদ সদস্য বলেছেন
বর্তমানে 7,000 মেগাওয়াট উৎপন্ন হচ্ছে। তথ্যটি ভুল। আমরা প্রায় 12,000 মেগাওয়াট দিনে বেলায় বা 12,500 মেগাওয়াট আমরা উৎপন্ন করতে পারি। আমরা পিক আওয়ারে সন্ধ্যাবেলায় প্রায় 14 থেকে 15,000 মেগাওয়াট আমরা উৎপন্ন করতে পারি। আমাদের প্রায় 2 থেকে 2,500 মেগাওয়াটের মতো বর্তমানে লোডশেড চলছে। এবং মাননীয় সংসদ সদস্য আরেকজন বলেছেন যে আমরা প্রচার করছি না। আমি বারবার আসছি, বলেছি, আমাদের ওয়েবসাইটে দিয়েছি, বিজ্ঞাপনও দিয়েছি। আমরা কষ্টটা সকলের সাথে ভাগ করতে চেয়েছি এবং সকলকে জানিয়েছি যে কোথায় কিভাবে হবে। এবং মিডিয়াতে বলা হয়েছে বারবার যে লোডশেডটা আকস্মিক, এটা বেশি দিন থাকবে না। এই আকস্মিকতার জন্য আমরা দুঃখ প্রকাশ করেছি। আরেকজন সংসদ সদস্য তথ্য দিয়েছেন, সেটাও ভুল। $71 বিলিয়ন পাওনা নাই, পাওনা আছে অবশ্যই, সে অর্থ আমরা যোগান দিচ্ছি। সকলের সহযোগিতায় অনেকে বিল দিচ্ছেন, কিন্তু বিদ্যুৎ বিভাগের বিল বাকি প্রায় 6,000 কোটি টাকা। আমাদের সংসদ সদস্য বললেন যে আমরা বিল দেই, অনেকে বিল দিচ্ছেন না। কেন হচ্ছে না? এই ডিউটা কেন হলো? কোভিডের কারণে। কোভিড সময়ে আমরা বিল নেই। আমরা বলেছি যে মাসকে মাস আমরা বিল নিচ্ছি না, আমরা ডেফার্ট করেছি যাতে দেশের জনগণ অস্বস্তি বোধ না করে। আমরা ভর্তুকি দিয়েছি, প্রতি বছর জ্বালানি খাতে প্রায় 8,000 কোটি টাকার ভর্তুকি দেওয়া হয়। তেলে ভর্তুকি দেওয়া হচ্ছে না, কিন্তু গ্যাসে আমরা ভর্তুকি দিচ্ছি প্রায় 12,000 কোটি টাকা সব মিলিয়ে। এই বছরের প্রায় আমাদের 24 রুটি এবং সরকার দুটোই উল্টানো দরকার। কারণ আপনি যদি রুটি না উল্টান, সে রুটি পুড়ে যাবে। ঠিক তেমনি আপনি যদি সময় মতো সরকারকে না উল্টান, তাহলে জনগণ কিন্তু পুড়ে যাবে। এই সরকারের যে এমপি মমতা, ওনাকে আজকে বাংলার জনগণ হারিকেন দিয়ে খুঁজছে। উনি কি বলেছিলেন যে ফেরি করেও নাকি বিদ্যুৎ কেনার মতো মানুষ আর খুঁজে পাওয়া যাবে না। তাহলে এত বিদ্যুৎ গেল কোথায়? হ্যাঁ, আজকে এই শতভাগ বিদ্যুতের যুগে হারিকেন নিজেও সে পাবেনি, সে তার বড় যৌবন ফিরে পাবে। হ্যাঁ, আপনি বলেছিলেন বিদ্যুতের অভাব নেই, বিদ্যুৎটা গেল কই? আমরা জনগণ তো 1 টাকাও বিদ্যুতের বিল বাকি রাখি নাই। তাহলে আপনারা কয়লার বিল কেন বাকি রাখছেন? আজকে বাংলাদেশের মানুষ বিদ্যুতের অভাবে হাহাকার করছে। গরমে মানুষের যান প্রায় অষ্টাগত। এত বিদ্যুৎ, এত টাকা, এত ডলার গেল কোথায়? আমাদের মতো মধ্যবিত্ত এবং প্রবাসী ভাই বোনদের বেড ট্যাক্সের টাকায় এই সরকার এসির নিচে বসে গণভবন, তারপরে আপনার সংসদ ভবনে বসে বসে তারা হাওয়া খাচ্ছে। কিন্তু সারা বাংলাদেশের মানুষ বিদ্যুতের জন্য হাহাকার করছে। যদি বিদ্যুৎ নিতে হয়, যদি লোডশেডিং করতে হয়, তাহলে এই গণভবনে করা হোক, তাহলে এই সংসদ ভবনে করা হোক। তখন তারা বুঝতে পারবে আমাদের মতো জনগণ কত কষ্টে দিন যাপন করছে। শুধু বড় বড় কথা না বলে পারলে বিদ্যুৎ দিন, না হলে আপনারাও এই গণভবন, সংসদ ভবনে বিদ্যুৎ বন্ধ করে দিন। তাহলে বুঝতে পারবেন কত দানে কত চাল। আপনি প্রধানমন্ত্রী শুধু কথায় কথায় লন্ডন, আমেরিকা, মালয়েশিয়া, সিঙ্গাপুরের সাথে বাংলাদেশের তুলনা দিন। এই কি সেই বাংলাদেশ যে এখানে 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টাও ঠিকঠাক মতো বিদ্যুৎ থাকে না? আপনি আরো বলেন এই জামাত বিএনপির সাথেও তুলনা করেন যে তাদের সময়ে, তাদের শাসনকালে দেশে ঠিকঠাক মতো বিদ্যুৎ ছিল না। মানুষ বিদ্যুতের কথা বললে মানুষের উপর আরো অত্যাচার করা হতো। তাহলে আমরা বাংলাদেশের জনগণ আপনাকে ভোট দিয়ে আমাদের লাভ কি হলো? হ্যাঁ, আপনাকে ক্ষমতার মসনদে বসে কি লাভ হলো? সেই লাউ যেই কদু। আপনিও তো আমাদেরকে বিদ্যুৎ দিচ্ছেন না। বিদ্যুতের কথা বললে আপনি আরো বিভিন্ন ধরনের টালবাহানা দেখাচ্ছেন, বিশ্বমন্দা, এই সেই। আজকে আপনাদের কারণে আমেরিকার মতো দেশ আমাদেরকে স্যাংশন দিয়েছে। আমেরিকাতেও এখন ছাত্রছাত্রী পড়তেও যেতে পারবে না। তারপরে মনে করেন কূটনৈতিক যারা আছে তাদেরও অনেক সমস্যা, তারাও এখন ভিসা পাবে না। কে এই দায়ভার নেবে? আপনি, শেখ হাসিনা নিতে হবে। কারণ আপনাদের এই কুকর্মের কারণে, আপনাদের এই সরকার, এই সরকারের এমপি মন্ত্রীদের কুকর্মের কারণে আজকে বাংলাদেশের জনগণ আজকে কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে। এই কষ্টের লাঘব কে করবে? আপনি যদি সরকারের থেকে এই কষ্ট লাঘব না করতে পারেন, তাহলে আপনি ক্ষমতা ছেড়ে দিন। আরও অনেক যোগ্য মানুষ এই বাংলার মাটিতে আছে, তারা ক্ষমতার মধ্যে এসে দেশকে সুষ্ঠুভাবে পরিচালনা করে। সেই মমতা আপাকে আজ মানুষ খুঁজছে। এই কারণে মানুষ রাতে ঘুমাতে পারে না, দিনে অফিস করতে পারে না। বিদ্যুতের যেই অবস্থা, সারা দেশে একটি হাহাকার অবস্থা পড়ছে। শিল্প কলকারখানা বলেন, মানুষ বলেন, কেউ শান্তিতে নেই। যার কারণে মমতা আপাকে খুঁজছে। মমতা আপাকে যদি না পাওয়া যায়, তাহলে মমতা আপার বাড়ি ঘেরাও করা হবে এবং মমতা আপার বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হবে। ওবায়দুল কাদের সাহেব তিনি কিন্তু আমরা প্রায় সময় দেখতাম যে আর লোডশেডিং নেই। এই যে মানুষের সাথে যে তামাশা উনি করেছেন, সেই তামাশা ওনার গেল কোথায়? উনি তো আরামা এসে আছেন, ওনার তো বিদ্যুৎ লাইন যাচ্ছে না। এই চোরদের কাছে যদি কাফনের কাপড়ও রাখা হয়, তাহলে কাফনের কাপড়ও নিরাপদ নয়। এই কাফনের কাপড় বেচে এরা খাবে। আপনারা দেখেছেন যে করোনার সময় এই চোর বাটপাররা কিভাবে তেল, চাউল সব কিছু সেই খাটের নিচে রেখেছিল। আজকে আপনি খুব দাম্ভিকতার সাথে বলছেন যে আমেরিকা যাবেন না। তাহলে আমেরিকা তো আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার আত্মীয় স্বজন আছে, তাদের
তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো এই কথাগুলো শুনে এবং বিদ্যুৎ প্রতিমন্ত্রীর এই কথাগুলো শুনে অবশ্যই বুঝতে পেরেছেন, অবশেষে বিদ্যুৎ প্রতিমন্ত্রীও তিনি তার অভিযোগগুলো এবং মানুষের সকল কষ্টগুলো বুঝতে পেরেছেন এবং সেই সাথে তিনি সংসদে গিয়ে তিনি বলে যাচ্ছেন যে অতি শীঘ্রই আবারও স্বাভাবিক হয়ে যাবে। জানি না কখন স্বাভাবিক হবে আর কখন অস্বাভাবিক হবে। বাংলাদেশের যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, বর্তমান বাংলাদেশের যেই ভয়াবহ সৃষ্টি হয়েছে, কখন কি হবে সেটা বলা মুশকিল। তো দর্শক বন্ধুরা, এবং সেই সাথে মমতাজ বুবুকে নিয়ে সেই ভাইয়ের কথাগুলো শুনে আপনাদের কাছে কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।